أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব আলহামদুলিল্লাহ। মৌলভীবাজার জেলার জড়ি থানার অন্তর্গত সাগরনাথ হোসেনাবাদ তেরোচালি জামে মসজিদের বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কি নাম সভাপতির? আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের চেয়ারম্যান সাহেব জনাব এমদাদুল ইসলাম চৌধুরী, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজেই করবেন আর নিজে থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি। হযরত দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। জান্নাতের ওই ময়দানে আজকের এই সভাপতি এমদাদুল ইসলাম নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন শ্রোতা হিসাবে একটু জায়গা বানিয়ে দেন, বলেন আমিন। এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, হাজারো আলেমের উস্তাদ জনাব মাওলানা অধ্যক্ষ হাফিজুর রহমান, জনাব মাওলানা খালকুর রহমান, আলহাজ মাওলানা সায়েমউদ্দিন, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। মঞ্চে বসা আছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, আমার বড় ভাই এসেছেন ঢাকা থেকে জনাব মাওলানা আবুল কাশেম ফকির, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, বিশেষ করে মাহফিল যাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, আমার মুসলিম ভাই পাবেল ভাই সহ প্রবাস থেকে যারা নিজেদের কষ্টার্জিত অর্থগুলো কোরআন প্রচারের জন্য পাঠিয়েছে, আল্লাহ তাদেরকে সহি সালামতে যেন রাখেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে হাদা বায়ানুল লিন্নাস, এই যে একটা বক্তব্য, এই বক্তব্য আমি আল্লাহ মানুষের জন্য দিয়েছি। এই যেখানে বক্তব্য আছে কোরআনে, বক্তব্যগুলো কার?
যে কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা বের করবো, তারপরে সামনে যাবো, তাহলে আপনার মনে থাকবে। ক্লাস নেওয়ার নিয়ম এইটা, বারবার জিজ্ঞাসা করতে হবে, তাহলে ওইটা আর মানুষ বলে না। আর আমি বলে গেলাম, আপনি শুনিয়ে গিয়ে ও বাড়ি যেতে যেতে দেখা যাচ্ছে অর্ধেক খেয়ে ফেলেছি। ওই রকম আমরা 2 ঘন্টা 5 ঘন্টা বলার দরকার নেই, আমরা হাফ ঘন্টা বলি, কিন্তু অন্তত আপনি জানো এই হাফ ঘন্টায় 5 ঘন্টার কাজ হয়। কথা টের পাচ্ছেন কি বলছি? আপনি শুনেই যাবেন, আমি বলেই যাব, এই জন্য মাহফিল। 1 বছর পরে অন্তত এটা না, 1 বছর পরে আবার 1 বছর পরে যেন আপনি মনে রাখতে পারেন আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের মূল কথাগুলো। আল্লাহ যেন আমাদেরকে এরকম মেধা যোগ্যতা দান করেন, আমিন। হাদা বায়ানুল লিন্নাস, এই যে একটা বক্তব্য, এটা আমি দিয়েছি লিন্নাস, মানুষের জন্য। কার জন্য? এখানে যিনি বায়ান করছেন তিনি কে? বলেন বলেন। পুরা কোরআনে আল্লাহ বাদে আর কারো কথা থাকা সম্ভব না। এটা যে নেই, এত জোর দিয়ে বলি কেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। খেয়াল করুন, আমার এই কোরআনে যদি আমার কথা বাদ দিয়ে আমার নবী পর্যন্ত নিজের কোনো কথা বানিয়ে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমার নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কথা বুঝতেছেন না? এখনো কথা বলছো, কথা বন্ধ করে নিস্তব্ধ হয়ে যাবেন 1-1.5 ঘন্টা। এই আয়াত থেকে যেটা আমরা অন্তত জানতে পারলাম, মহান আল্লাহ এখানে জানাতে চেয়েছেন, কোরআনে আল্লাহ বাদে যদি কারো কথা, এমনকি নবীজিও যদি নিজের কথা বলতো যে এটা আল্লাহ বলেছে অথচ ওটা আমি বলিনি, তাহলে আমার নবীকেও ছাড় দিতাম না, তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে না? ঠিক নালে আপনি আন্দাজ বলছেন এটা ঠিক। এতদিন যা আমিও বলতাম, কিন্তু এটা আসলে ঠিক না। এবার হুজুরকে বলছে, আপনি একটু দেখেন তো। লা আখাযনা, লামে তাকিদ, আখাযা মানে ধরা, না মানে আমরা। এখানে আমরা মানে বলেন না কেন? বললাম না এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বারবার জবাব দেবেন। এখানে না মানে আমরা, আমরা মানে আল্লাহ নিজে বলছেন অবশ্যই আমরা ধরতাম, মিনহু হতে, বেলি আমিন, বে মানে দিয়ে, দ্বারা, করতে, আমিন মানে ডান হাত, আমিন মানে এখানে কথা বলছে কে? আল্লাহ বলছেন আমি ধরতাম আমার নবীকে কি দিয়ে? নবীর ডান হাত ধরতাম না আমার ডান হাত দিয়ে। তাহলে আল্লাহর হাত আছে না? এটা তো প্রতীয়মান হয় যে মিনহু বিল ইয়ামিন মানে আল্লাহর হাত আছে, ডান হাত বাম হাত আল্লাহর নেই না, তো এখানে মিনহু বিল ইয়ামিন দিতেন না। আল্লাহ বলছেন আমি ধরতাম আমার ডান হাত দিয়ে নবীকে, নবীর ডান, আমি ধরতাম আমার নবীকে, কি ধরতাম সেটা এখানে নেই। নবীজিকে আমি ধরতাম আমার ডান হাত দিয়ে, আল্লাহ ধরতেন কোন হাত দিয়ে? আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে? হ্যাঁ না, কথা বলছে, ও বলছে ডান হাতে, বাম হাতে থাপ্পড় খেয়েছেন আপনি? আন্দাজে কথা বল, আল্লাহর বাম হাতে শক্তি নেই, ডানের কথা দিলেন কেন? চর্ম চোখে আমরা যেটা দেখি ওইটাতে লাভ খুঁজি, যেটা দেখা যায় না ওখানে লাভ মনে করে মানুষ নেই, এজন্য যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। এই বিশ্বাসে অনেকে বিশ্বাসী আছে। আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ও মানি না। চর্ম চোখে দেখা সব লাভ কিন্তু লাভ না। আমি বলেছি যে কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা বের করবো। চর্ম চোখে যা দেখি সব লাভ বলেন না কেন? চেয়ারম্যান সাহেব পরীক্ষা দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা, কিচ্ছু লেখে নাই, সাদা খাতা, সময় ছিল লেখার, নকল করারও সময় ছিল তাও করেনি, পাশের দেখে লিখবে তাও ছিল সময় করেনি, সাদা খাতা শুধু নিজের নাম আর রোল নাম্বার লিখে বলছে হেড স্যার খাতা দিলাম,
স্যার বলছে তোর কিছু লেখা নেই, বলছে মাজার দিকে তাকান। মাজার দিকে তাকিয়ে দেখেন নল, নল চেনেন কি? স্যার বলছে তুই বাড়ি চলে যা। তোর মাজার দিকে তাকিয়ে আমি টের পেয়েছি নাম্বার কত দেওয়া লাগবে। তুই বাড়ি চলে যা, বাড়ি যাওয়ার আগে দেখবি নাম্বার হয়ে গেছে 99। কত? কিছু লিখেছে? কিচ্ছু লিখেছে। অথচ সুযোগ পেয়েছিল নকল করার, কাউকে দেখে লিখার, কিচ্ছু না লিখে খালি অস্ত্রের দিকে তাকিয়ে সাদা খাতা দিয়ে। রেজাল্ট বের হওয়ার পরে উনি তো খুশি, ওনার বন্ধু বান্ধব যারা আছে, মা বাবা আত্মীয় স্বজন খুশি যে জিনিসই একটা, লেখাপড়া করে না অথচ নাম্বার। বলেন না কেন? এমনকি ওনার প্রেমিকা যদি থাকে তাও খুশি, জিনিস একটা ধরেছি, অসুবিধা নেই, যেখানে যাবে 99। আর এই যে মাওলানা সাইমউদ্দিন পরীক্ষা দিয়েছে, উনি কারো তা দেখে না, নকলও করে না, যতটুকু যোগ্যতা আছে লিখে দিয়েছে। নকল করার সুযোগ ছিল কিন্তু করে নাই, দেখে লেখার সুযোগ ছিল তাও দেখে নাই, যতটুকু যোগ্যতা আছে ওনার ওই পরিমাণে লিখেছে। রেজাল্ট বের হওয়ার পরে নাম্বার পেয়েছে 50। কত? 50। ওনার মা বাবা ওনার উপরে খুশি না, সে কি করলো, এত কষ্ট করি ওর পেছনে আর মাত্র 50 পেয়েছে। না, এভাবে হবে না। এই কথা বলো চলে না। এই এখান থেকে আগে বলো, বসন্ত আগে বসেন, বসেন। এই আবার কথা বলে বসেন, কথা বলবেন না, ঠিক আছে? হয় বসে থাকবেন না দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন না। 1-1.5 ঘন্টা দেখতে দেখতে চলে যাবে। ওনার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সারা যে যার দেখছে বলছে না, এর জীবনে কিছুই করতে পারবে না, এর জীবন ব্যর্থ, বৃথা। কথা বলেন না? আর একজন পরীক্ষা দিয়েছেন, এই যে আল্লাহর এই বান্দা, পরীক্ষার দিন লিখবে না, আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এই জন্য 3-4 জন ভাড়া করে দিয়েছে, গাইড বই পড়া লিখে দিয়েছে। ওখানে প্রশ্নপত্রে শিক্ষকরা চেয়েছে যে 10টার ভেতরে 5টার উত্তর দাও, সারা রাত সময় ফ্রি পেয়েছে, এই জন্য পুরো 10টায় আবার একটা বেশি করে দিয়েছে। শেষে যখন রেজাল্ট বের হচ্ছে, উনি নাম্বার পেয়েছে 150। লোকজন জিজ্ঞাসা করছে, স্যার ও যত ভালো ছাত্র হোক, নাম্বার খুব বেশি হলো না, 100-র ভেতরে 100 পাওয়ার কথা, তো 150 পাই কি করে? স্যার বলছে ও পায়, আমি করবো কি? কারণ খাতা দেখতে গিয়ে দেখি লেখা ওর না, কারণ ওর লেখা তো আমি চিনি, ও লেখা তো ওর না, ও ভাড়া করে লিখেছে, আমি জানি, কিছু বলার নেই। কথা বুঝতেছে? তারপর পরীক্ষার দিন লেখা না, যা লিখেছে আমার মনে হয় আগের দিন লেখা, কারণ এত লেখায় 3 ঘন্টায় লেখা যায় না, এত লিখতে হলে কমপক্ষে 12 ঘন্টা সময় দরকার। তো একা লেখে না, 4-5 জন মিলে লিখেছে, এক একজনের লেখা এক এক রকম, নাম্বার দিতে দিতে শেষ পর্যন্ত হয়ে গেছে 150। তাম দুনিয়ার মানুষ যদি বলে ও সফল, আপনার যদি বিবেক থাকে বলা লাগবে ও বিফল। এটা কিন্তু বাংলাদেশের কথা বলছে না, পৃথিবীতে এমন দেশও আছে যেখানে এরকম ঘটনা ঘটে। বুঝতেছে? আমরা 4 মাসে যেটা দেখলাম ওটা লাভ মনে করছিলাম, আসলে কি লাভবান? এই 3 জনের ভেতরে আসল লাভ এই সাইম ভাই। 50 তাই কি আসল 50, এই পরবর্তীতে 50 পেতে পেতে যদি মাস্টার্স পর্যন্ত পাশ করিয়ে বাংলাদেশের কোন চেয়ার পায়, ওই চেয়ার দুর্নীতি করবে না। আর উনি যে 150 পেয়েছে, আর উনি এই 2টারে যদি চেয়ার দেন, চেয়ার পর্যন্ত খেয়ে ফেলবে। না না না, আমি বললাম এইরকম ঘটনা দুনিয়ায় ঘটে, যদিও এই দেশে এখনো শুরু হয়নি, তা টের পাচ্ছেন না।
পাশে তেরি পড়া শুরু হয়েছে। তাহলে মানুষ আমরা চর্ম চোখে যেটা লাভ দেখি, আসলে ওটা লাভ না, লাভ ভেতরে একটা গোপন জিনিস আছে। এখানে মহান আল্লাহ ডান হাতের নাম দিয়েছেন, বাম হাতের নাম দেননি, যদিও আল্লাহর ডান হাতেও শক্তি আছে, বাম হাতেও আছে না? ডান হাত দিয়ে ধরার কথা বলেছেন, এই জন্য আমরা চর্ম চোখে যেটা দেখে মানুষ বিশ্বাস করি সহজে, আল্লাহ ওই উদাহরণ কোরআনে বেশি দিয়েছেন। অনেকে সূরা আসরের তাফসীর করছিলেন, মানুষের জীবনের সম্পর্ক হচ্ছে আসরের সাথে। আসর মানে সময়, আসর মানে সময়ের সাথে আমাদের জীবনের আসল সম্পর্ক। এই জন্য আল্লাহ জীবন সম্পর্কে কোন তথ্য কোরআনে দিতে হলে সময়ের কথা দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মানুষ সব ক্ষতির ভেতরে। এই ক্ষতি ওই মানুষগুলো করে যাদের জীবনের সময়গুলো কাজে লাগায় না। জান্নাতে কোনো মানুষ যদি যায়, ও কোনো আফসোস করবে না, কিন্তু সময়ের জন্য আফসোস করবে। দুনিয়াতে যে সময়গুলো বসে হেলায় খেলায় আজে বাজে চিন্তা করে, আজে বাজে কাজ করে নষ্ট করেছিল, জান্নাতে যাওয়ার পরেও মানুষের মনে ওই আফসোসটা থাকবে। আল্লাহ যদি ওই সময়টুকু আরো ভালো ভালো কাজে লাগাতে পারতাম, জান্নাতের ভেতরে আমরা আজকে আরো নিয়ামত বেশি পেতাম। মানুষের জীবনের সম্পর্ক সময়ের সাথে, বলেন সময়ের সাথে সম্পর্কিত মানুষের জীবন। সময় আছে, এই জন্য আমি আছি, সময় নেই আমার কোনো দাম। বলেন বলেন। কোরআনে কারিমে এত অথেন্টিক, বিশ্ব নবীর মতো মানুষ যাকে আল্লাহ নাম ধরে কোনোদিন ডাকলেন না, ইয়া মুহাম্মদ বলেননি। মুহাম্মদ বললেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন। এত বড় পাওয়ারফুল নবীকে যিনি হাত তুললে দেরি হতো, মোনাজাত কবুল হতে দেরি হতো না। এখান থেকে পা তুলতেন, আরশে চলে যেত, হাতের আঙ্গুল এভাবে করতেন, চাঁদ পর্যন্ত 2 ঘন্টা হয়ে যেত। আল্লাহর পরে যার মর্যাদায় সৃষ্টি জগতের ভেতরে, তাকে যদি বলে ডান হাত দিয়ে চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলতাম, যদি কোরআনের ভেতরে আমি মাপ দিয়ে কোনো কথা আপনি বলতেন, তাহলে কোরআন যে কত অথেন্টিক। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এ বিষয়ে আল্লাহকে বাধা দেওয়ার মতো কেউ ক্ষমতা রাখতো না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে যে বয়ান আছে, আজকে যে বয়ান শুনবেন, এই পুরাটাই কার? আরো জোরে কার? এই বয়ান কাদের জন্য? লিন্নাস, মানুষের জন্য। কোন মানুষ? লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মানতিকের 9 নাম্বার কায়দায় আছে, লাম শব্দ ব্যবহার করা হয় জিন্দা মানুষদের জন্য, জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয়। এ কোরআন আল্লাহ দিয়েছেন জীবিত মানুষদের জন্য, মরা মানুষের জন্য না। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট আমরা পাল্টিয়ে ফেলেছি। দেয় শোনাতে দেয়, মানুষ মরে গেলে তখন। আজ যারা বাংলাদেশে কোরআন পড়তে দিচ্ছে না, শোনাতে দেয় না, তাফসীর মাহফিলে বাধা দেয়, ওদের বাবা মারা যাক, মাওলানা সাহেবকে ডাক দিয়ে বলবে, ভাই তো কোরআন পড়ে দেন। আরে বেটা, তোর বাবা মরে গেছে, এখন পড়ে করব। যতদিন জীবিত ছিল ততদিন যদি শোনাতে পারতি, আর যদি ওর উপরে মেনে চলতো, তাহলে আজ কোরআন পড়া লাগতো না। ওই কোরআনই তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেত। আমি আবার বলছি, কোরআন কাদের জন্য? জিন্দা। কথা বলছেন, আন্দাজ মরা মানুষের জন্য না, জীবিত মানুষ। কাদের জন্য? এখানে জীবিত মানুষদের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া আনসালনা ইলাইকাল যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন দিয়ে যখন মানুষের সামনে কথা বলবেন, স্পষ্ট দলিল আর প্রমাণ সহকারে বলবেন, এটা আপনার দায়িত্ব। আর যারা আপনার সামনে কোরআন শুনবে, তাদের দায়িত্ব হচ্ছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনার ওই কথাগুলো নিয়ে যেন বাড়ি যেয়ে তারা চিন্তা ভাবনা করে। এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বের করে দেবেন না। এই জন্য তাফসীর মাহফিল দেয়নি। আমার দায়িত্ব সঠিকভাবে ব্যাখ্যা করে উপস্থাপন করা, আর আপনার দায়িত্ব এই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। কথা বোঝা গেছে?
এভাবে যদি কেউ কোরআন শোনে তাদের অবস্থান কি হয়? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদার 83 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার সামনে যারা কোরআন শুনতে বসে, ওরা যদি সত্যি কোরআনের কথাগুলো অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, অনুধাবন করার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। যদি সত্যি আপনি বুঝে থাকেন যে মালিক কি বলছে আর আমি কি করছি, মিলে যখন যাবে দেখবেন অশান্তি আপনার চোখ দিয়ে কখন পানি গড়িয়ে পড়েছে। আমরা যেন এরকম শ্রোতা হতে পারি, আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আমি আবার বলি, কোরআন জীবিত মানুষদের জন্য না মরা? আমরা কারা? আমরা জীবিত না? আদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান, এটা পথ দেখায় মানুষকে। কাকে? এই কোরআন যে পথ দেখাতে পারে তার প্রমাণ বিশ্ব নবী নিজে দেখিয়েছেন। জিনদের একটা দলের সামনে যখন কোরআন পড়ছিলেন তিনি, জিনেরা মাত্র সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত শোনার পরে তারা বলেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান ওয়াজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। কোন জিনেরা এই কথা বলছে জানেন? যাদের বয়স ১৫০০, ২০০০, ৫০০০ বয়স, ৫০০০ বছর বয়স, তাদের যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, আসমানি কিতাবগুলো শোনার পরেও এই কোরআন শুনে বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। তার মানে কোরআনের মতো আশ্চর্য কিতাব আল্লাহ দুনিয়ায় আর পাঠায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার পরে তারা নিশ্চুপ ছিল না, তারা বলতে বাধ্য হচ্ছে, ইয়াহদি ইলার রশদি ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন কোরআন আমরা নবীজির মুখে ৫-৭ মিনিট শুনেছি, শোনার পরে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, জিনেরা কোরআন শুনেছিল কয় মাস? ৫-৭ মিনিট। বলেন না কেন? ৫-৭ মিনিট শোনার পরে তাদেরকে যদি হেদায়েতের পথ বলে দিতে পারে, সে কোরআন এখনো আছে। আমরা জন্মের পর থেকে শুনছি, আমাদের কোনো পরিবর্তন নেই। আমাদের আচরণ চরিত্র জিনদের চাইতেও খারাপ। কথা বলেন না কেন? জিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের চরিত্র নির্মম নিম্নে যাবার কারণে। আমাদের চরিত্র যদি তাদের চাইতে আরো নিচে চলে যায়, আমাদেরকে বাঁচিয়ে রাখবে? আর কোরআন শরীফ যদি কাউকে হেদায়েতের পথ বলে দিতে না পারে, বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। কারণ একচ্ছত্র মালিকানা কোরআনকে আল্লাহ দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কিতাবের আগে আলিফ লাম, এই আলিফ লাম কিতাবের আগে দিয়েছেন কেন? আল্লাহ বোঝাতে চাই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, যার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব এখন আর দুনিয়ায় নেই। এই কোরআন যদি আপনাকে পথ দেখাতে না পারে, আপনি মরা ছাড়া সোজা হবেন না। এজন্য আপনি আসলে আজকে কিছু নিয়ে যেতে পারবেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় মানুষ যায়, তত হেদায়েত পাবেই না। আল্লাহ নিজে ওই আরো গোমরা বানিয়ে দেবে। শব্দটা আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফআল থেকে এসেছে, রুবাইয়ের কায়দা মুতাআদ্দি এটা। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইউদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে পথ ভ্রান্ত করে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনি ভালো হওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। ৪৮,০০০-এর উপরে এখন এই দেশে পীর, তাও সরকারি জরিপে।
গাছ ওটা যেগুলো গাছতলায় আস্তানায় ওই গোরস্থানে শুয়ে আছে ওগুলো তো বাঁধি দিলাম। শুধু সরকারি জরিপ অনুযায়ী 48,000-এর উপরে এই দেশে এখন পীর। কিন্তু অধিকাংশ দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। এক কথা বলেন না কেন? ভালো হওয়ার নিয়তে গিয়ে দেখো মানে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওখানে চলে ওদের বাবার নিয়ম। এই জন্য ওখানে যাবার পরে ভালো হওয়ার দূরের কথা আরো খারাপ হয়। এর প্রমাণ আমাদের লালন শাহ মাজার কুষ্টিয়ায়। এই মৌলভী বাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট থেকে মানুষ বউ, ছেলে, মেয়ে, বেটার বউ সব নিয়ে যাচ্ছে। কি কোথায় এসেছেন? বলে আল্লাহর ওলির কাছে। অথচ সারা দেশে আপনি খুঁজে যা গাঁজা পাবেন তার চাইতে মন মন গাঁজা পাওয়া যায় দরবারে। কি বলি যে গাঁজা পাওয়া যায়? ওখানে কোরআনের কোন নিয়ম নীতি চলে না। আমার বাড়ি তো মাজারের পাশে, আমি দেখেছি কোন নিয়ম নীতি ওখানে নেই। ওখানে চলে শুধু বাবার নিয়ম। ওর বাবা যা বলেছে ওইটা ইসলাম। এই জন্য মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু গাঁজা খেয়ে আসে, বিড়ি খেয়ে আসে, ডাল খেয়ে আসে। আগে ভালো ছিল, আরো খারাপ হয়। খারাপ বানালো কে? আল্লাহ। আল্লাহ। আপনি গেলেন কেন? যেখানে কোরআন নেই কেন গেলেন ওখানে? যেখানে কোরআন নেই আপনি যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনার উপরে আল্লাহ রেগে যায়। এই কারণে শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে মানে এখন যে জামানা, শ্বশুরকে বাবা না বললে আপনার বউ কথা বলবে। শ্বশুরকে বাবা বলা না জায়েজ না, জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার আব্বা জান বলেন আর নিজের বাবাকে তাকায়ও না, ও বাবা খুশি হবে? বলবে ওরে জন্ম দিয়ে ভুল করলাম, আমারে ডাকে না, নকল বাবারে পেয়ে আরামে আছে। আল্লাহ বলেন এটা আমি পাচ্ছি হাদা বায়ানুল লিন্নাস না হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেবে। আর এ বাদ দিয়ে তুই কোন বাবার কাছে যাস, যা দেখি তোরে কে দেখ কোন বাবা হেদায়েত দিতে পারে। এজন্য কত দরবারে যাওয়ার পরে মানুষ আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে নামাজ পড়তো না, এক গুনাহ করতো, এখন নামাজ তো পড়েই না, আর বাবার পায়ে সেজদা দিচ্ছে, কবরে সেজদা দিচ্ছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানালো কে? কেন? এই তো মনে আসছে। যেখানে কোরআন নেই ওখানে আপনি ভালো হওয়ার নিয়তেও গেলে কিন্তু আমির হামজা খারাপ বানাবে না, আপনাকে খারাপ বানিয়ে দেবে সরাসরি আল্লাহ নিজে। এখানে আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবার যদি আমার বাবাও চালায়, আমি ওখানে যাব না। কারা রাজি আছেন হাত তোলেন তো? এই আন্দাজে না, সকালে যাবে আবার এখন হাত তুলতো, এমন ভাবে হাত তোলা লাগবে তো জীবনে আর যেখানে কোরআন নেই যাব না। লিল্লাহি তাকবীর। কি তাকবীর? কাশেম ভাই তাকবীর দেন তো। অধিবাসী ভারতরা যেন জানে না এখানে অন্তত গরু খাওয়া মানুষ আছে। ওরা তো গরু খায় না, পার করে দেয় না। দেখ ওরা যেটা খায় ওটা খাওয়ার মতো না। কথা বুঝতেছে? মানুষের কমন সেন্সের কমন বাপ দিলে যদি সেন্স থাকে, তাও দুধ বিক্রি করে সোনা খাওয়া সম্ভব না। যেহেতু আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ রেগে যায়, তোকে আমি আসল খাদ্য খাওয়াবো না, অখাদ্য কুখাদ্য খাওয়াবো। আমরা অন্তত যারা একটু সেজদাও দেয়, আল্লাহ কিন্তু ওই অখাদ্য কুখাদ্য আমাদের খাওয়ায় না, খাদ্যই খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? যে খাদ্য খাওয়াচ্ছে আপনি জানেন ও খাদ্যের নাম? আইডিয়াল ফুড। ওদের নাম কি? শুধু ফুড না, আইডিয়াল ফুড। কেন? মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয়, কারণ পৃথিবীর 12,500 খাবারের উপরে চিকিৎসা বিজ্ঞান গবেষণা চালিয়েছে। খাবার খাবেন ক্ষুধা মিটে যাবে, পিপাসা মিটবে না। পানি খাবেন পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে না।
এই একটাই মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় বানিয়েছে, যেটা দুধ। খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়। এখানে জন্মের পর থেকে একটা মানুষ যদি দুনিয়ায় কিচ্ছু না খায়, শুধু দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। কিন্তু আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে মায়েরা সন্তানকে আর স্তনের দুধ দিতে চায় না। স্বামীকে বলে ডানো আনো, পাগল পেয়েছে, এত কষ্ট করে জন্ম দিলাম, আমার বলছে ডানো আনো। ডানো খাওয়ানো বন্ধ করেন। ডানো বানায় কোথায়? ডেনমার্কে। কোথায়? কি দিয়ে বানায়? আপনি ওকে একটু ওর গায়ে লেখা আছে দেখবেন, শরীরে। না, পশুর দুধ মিশ্রণ করা হয়। ওরা সূক্ষ্মভাবে পশুর দুধ মিশিয়ে ওই খাদ্য বানিয়ে মুসলমানদের খাওয়াচ্ছে। তার মানে পশুর চরিত্র ছোটবেলা থেকে আপনার সন্তানের উপরে প্রবেশ করাচ্ছে। ও বড় হয়ে ও আচরণ পশুর মতোই করে। আমার বন্ধুরা, আল্লাহ পাক নবীজির মাধ্যমে কোরআনে কারিমের সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত জিনদের সামনে পড়ার পরে তারা বলেছিল, আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি। এখন যদি আপনিও পেতে চান, তাহলে জিনদের মতো মন আপনাকে আগে তৈরি করা লাগবে। আপনার যদি মন না থাকে হেদায়েত নেওয়ার, আল্লাহ জোর করে আপনাকে দেবে। আল্লাহর অত দায় পড়ে না, আপনার আগে মন তৈরি করে। আমির হামজা এসেছে, ও বাবার কথা বলবে না, ও কোরআন দিয়ে যদি কথা বলে সঠিক কথাই বলবে, কারণ এই কোরআনের ভেতরে ওর কথা চালানো সম্ভব না। যেখানে নবীজি পর্যন্ত কোনো কথা প্রবেশ করাতে পারেনি, আমির হামজা পারবে না। এটা আপনি মন আগে তৈরি করেন যে আমি আজকে আসলে এখান থেকে কিছু নিয়ে যেতে চাই, আমি ভালো হতে চাই। জিনেরা দ্বিতীয় নম্বরে বলেছিল ফামান্না বি, শুধু হেদায়েতের পথ পেয়েছি তা না, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। শুধু ঈমান আনলাম তা না, ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, এমন আল্লাহর উপরে ঈমান এনেছি কোনদিন ওই আল্লাহর সাথে আমরা শরীক করব না। শরীক করব না বলে গ্যারান্টি দিচ্ছে। লান নুশরিকা, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই করব না। মাত্র কয়েক মিনিট কোরআন শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত জিনেরা নিতে পারে, আজ কত বছর এখানে কোরআনের মাহফিল হচ্ছে বলেন তো? 18 বছর আপনারা শুনছেন, কোন পরিবর্ধন আপনাদের নেই, তাহলে মাহফিল দিয়ে দরকার কি? অন্তত আজকের আলোচনা থেকে যে তথ্যগুলো পাবেন যেন বাস্তবায়ন করতে পারেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে। আল্লাহ তৌফিক দিন। কোরআন আল্লাহ জীবিত মানুষদের সামনে দিয়েছেন পথ দেখাবেন বলে। অমাওয়াজনের ভেতরে উপদেশ আছে। কি আছে? বলেন এই উপদেশ কাদের জন্য? না না, আযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দেন, যারা মুমিন তাদের উপকার হবে। এজন্য আপনার যদি ঈমান থাকে, অবশ্যই আজকের আলোচনায় কিছু না কিছু উপকার হবে, না হলে আপনি আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। কিন্তু কাফের যদি কেউ থাকে, তাদের উপকার না। আলা ইয়াজিদুস যালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য কোরআনের কোনো উপকার নেই, ওদের ক্ষতি শুধু বৃদ্ধি হয়। কারণ জালেমদের পক্ষে কোনো আয়াত কোরআনে বলেন না কেন? জালেমের বিপক্ষে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। ফিজিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব বলেন, এই দুনিয়াতে যদি মানুষ হয়ে কেউ মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, কিয়ামতের দিন আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা করবে। সিলেটবাসী মামলা করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখানে বাদী সরাসরি আল্লাহ নিজে। যে যত বড় উপরে থাকে তার মামলার গুরুত্ব তত বেশি। আমি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দিলে যতটুকু গুরুত্ব না হবে, প্রধানমন্ত্রী যদি ওনার বিরুদ্ধে মামলা দেয় ওটার গুরুত্ব নেই। এখানে সরাসরি মামলা দিচ্ছেন আল্লাহ নিজে। ইন্নামাস সাবিল, আমি আল্লাহ নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব। কাদের বিরুদ্ধে? ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করে। এটা তো এখন পৃথিবীতে নেই।
আয়াত পড়ার পরে আমার যতটুকু মনে হচ্ছে বাংলাদেশে অনেকে এখন আল্লাহর মামলার আসামি। আপনাকে সাবধান করলাম, আপনি আর যাই করেন আল্লাহবাদী কেসের আসামি হবেন না। পুলিশের কাছে বাধা দিলে কেস হয় পুলিশবাদী কেস। আর মানুষের উপর অত্যাচার করলে, জুলুম করলে, তার অধিকার নষ্ট করে দিলে এ কেস হয় আল্লাহবাদী কেস। বলেন, আপনার স্ত্রী কি মানুষ না? এক কথা বলেন না কেন? তাহলে আপনি পুরুষ হয়ে, স্বামী হয়ে যদি স্ত্রীর উপরে অত্যাচার করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। জনগণের ভেতরে এখানে কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুন নেই, আছে না? ইয়াজলিমুন আল নাস। আল্লাহ যদি বলতো ইয়াজলিমুন আল মুসলিমুনা, যারা মুসলমানদের উপর অত্যাচার করে, তাহলে একটা কথা ছিল, নাস দিয়ে আল্লাহ বিপদে ফেলে দিয়েছেন। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? বলেন বলেন। তাহলে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, এর উপরে যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তার অধিকার কেড়ে নেয়, আপনি কিন্তু সহজ কথা না, এটা আল্লাহর মামলার আসামি হয়ে পড়েছে। এখনো থেমে যান। আমার বিবেক দেখে বলছে বাংলাদেশে এখন অনেকে আল্লাহর মামলার আসামি, ভেতরে আমরা অনেকে আছি। যে সমস্ত স্ত্রী স্বামীর প্রতি 3টি জুলুম করবে, তারাও আল্লাহর মামলার আসামি হবে কিয়ামতে। 1 নম্বরে যারা স্বামীর কোন কথা এবং কাজের উপরে, বৈধ কথা এবং কাজের উপরে জিদ ধরে থাকে। স্বামী একটা বৈধ কথা বললেও জিদ ধরে থাকে। 2 নম্বর, যারা স্বামীর মুখের উপরে চোখ রাঙিয়ে গরম দিয়ে কথা বলে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। এলাকায় নেই? এত সব আল্লাহর ওলি বসে আছে। আপনি এত ভয় পান, দরকার বিয়ে আর একটা করবেন, অসুবিধা কি? না আলহামদুলিল্লাহ, এলাকার মেয়েরা মনে হয় ভালো, আপনার মুখে মনে হয় কথা বলে না। ঠিক আছে, অবশ্য জি জি, ওদের কয়বার মায়ের খেয়ে জানি। পৃথিবীতে স্ত্রীর হাতে মার খেয়েছে বেশি আমি জীবনী পড়ে দেখেছি আবু জেহেল। ও সকাল বিকাল মার খেত। মার খাওয়ার কারণ ছিল 2টা। 1 নম্বরে ও যৌতুক নিয়ে বিয়ে করেছিল, 2 নম্বরও ছিল যৌন অক্ষম। আজ যারা যৌতুকের টাকা নিয়ে বিয়ে করে বউ নিয়ে আসেন, আপনি সারা জীবন বউর কাছে গোলাম। আপনি এখন আসতে বলছেন আমি জানি, আপনি গোলাম হয়ে বসে আছেন না। 3 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে যে সমস্ত মেয়ে লোক তার নিজের বাবা মার বাড়ি, আত্মীয় স্বজনের কথা মতো চলতে গিয়ে তাদের প্ররোচনায় পড়ে স্বামীর বাড়ির লোকজনের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত এই হাদিসটি। সম্মানিত মা বোনেরা, এই 3টি গুণ যদি আপনার ভেতরে থাকে, আপনিও স্বামীর উপরে জুলুম করছেন। আর মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করলে মামলার আসামি কার? আল্লাহবাদী কেসের আসামি। হেফাজত করুন আল্লাহ আমাদেরকে, জোরে বলেন আমিন। এখানে উপদেশ যদি দিতেই হয় মানুষকে, কোরআন দিয়ে দেওয়া লাগবে। ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। So I admonish and or by the Holy Quran him who fears my threat. আল্লাহ বলেন নবী যখন উপদেশ দেবেন, আপনার পুরো উপদেশ যেন কোরআন কেন্দ্রিক হয়। কোরআন দিয়ে উপদেশ দিলে আমার বান্দাদের ভেতরে, যাদের অন্তরে আল্লাহর ধমকের ভয় আছে, তাদের কাজ হবে। শব্দের দিকে খেয়াল করেন। ফ্রেশ মাই থ্রেট, এখফ ওয়াঈদ। আল্লাহর ধমককে যারা ভয় করে, কার? বলেন বলেন। চেয়ারম্যান যদি ওনার ছেলেকে ধমক দেয়, ছেলে যদি ছোট হয়, ভয় পাবে না? ওনার ছেলে ওনার ধমকে ভয় পায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আর আপনি আল্লাহকে কি ওনার মতো মনে করছেন? আল্লাহ বলেন আমার ধমকের ভয় যাদের অন্তরে আছে, হে নবী কোরআন দিয়ে উপদেশ দিলে তাদের কাজ হবে। একটা লোহা, এই স্বর্ণ আপনি আগুনের ভেতরে দিয়ে রাখবেন, গলবে না, টক টক করবে, লাল টক টক করবে, কিন্তু গলবে না। ওর উপরে সোহাগা ছিটিয়ে দেবে, পানি হয়ে যাবে।
কথা বলো। মানুষের অন্তর ঠিক ওই কায়দায় আল্লাহ বানিয়েছে। সারা জীবন বাপ দাদার কিচ্ছা কাহিনী শোনাবেন না, ওর মন নরম হবে না। যখনই কোরআনের আয়াত দিয়ে ওর অন্তরের উপরে ছিটা মারবেন, দেখবেন নরম হয়ে গেছে। এজন্য উপদেশ দেওয়া দরকার কি দিয়ে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআন আমি দিয়েছি বায়ান হিসাবে মানুষের জন্য যারা জীবিত। এখানে উপদেশ আছে, এখানে পথ নির্দেশিকা আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। কি লোক? মুত্তাকি শব্দের অর্থ 99টা হয়। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। মুত্তাকি মানে বলেন না কেন? মুত্তাকি শব্দের প্রথম অর্থ বেঁচে থাকা, দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে, যেগুলো আল্লাহ নিষেধ করেছে, ওই কাজগুলো যদি কেউ করে থাকেন, আর আপনি যদি মুত্তাকি হতে চান, তাকওয়াবান, ভদ্রলোক আল্লাহর ভাষায়, তাহলে এই মুহূর্তে শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। পরকীয়া প্রেম করা আল্লাহর কাছে নিষিদ্ধ। কথা বলছো? যারা এখানে ওই লাইনে আছেন, এই মুহূর্তে বন্ধ করা লাগবে। শুধু বন্ধ করবেন তা না, জীবনের মতো ঘৃণা করে ছেড়ে দেন। মোবাইলে যাদের পরকীয়া প্রেমিকার নাম্বার আছে, এই মুহূর্তে ডিলিট করেন। এক্ষুনি ডিলিট করেন। দেখেন তো কেউ করছে কিনা। না আছে এখানে এরকম অলি বসে আছে, জিন্দা বলে। নিজের বউ থাকতে যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, আপনার ক্ষতি হবে দুনিয়ায় 3টা আর আখিরাতে 3টা। দুনিয়ার 1 নাম্বার ক্ষতি, আপনার চেহারার নূর আল্লাহ নষ্ট করে দেবে। 2 নাম্বার রিজকের অভাব আপনাকে ঘিরে ধরবে। 3 নাম্বারে আপনি মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। এর পরেও অনেকে ছাড়বে না, চালিয়েই যাবে। যাদের মোবাইলে উল্টাপাল্টা গান আছে, নাচ আছে, এটা নিষিদ্ধ কাজ না? বলেন না কেন? যদি থেকে থাকে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। শুধু ডিলিট করবেন না, ঘৃণা করে। পায়খানা দেখলে যেমন ঘৃণা করেন, ওরকম ঘৃণা করে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। এই মুরব্বি, কি আছে মোবাইলে দেখেন? 80 বছর বয়স, এখনো যদি নাচ রাখে মোবাইল, তো যুবক বয়সে কি করিস? কি আছে আমার মোবাইলে? কি আছে? ডিলিট করে দেন। যাই আছে ডিলিট। দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি, 3 নম্বরে মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভদ্রলোক। কি লোক? আরো জোরে বলেন। ভদ্রলোক কাকে বলে? এই পৃথিবীতে সবচাইতে বড় অভদ্র অসভ্য ছিল শয়তান। কে ছিল? আরো জোরে বলেন। এজন্য অসভ্য যারা, অভদ্র যারা, তাদের আবার 3টা গুণ থাকে। তারা দুনিয়ায় 3টা জিনিস চায় বেশি। শয়তান অভদ্র ছিল, অসভ্য ছিল, এজন্য 3টা জিনিস আল্লাহর কাছে চেয়েছে। আপনি মিলান তো, আপনার ভেতরে যদি অভ্যাস থাকে, বুঝবেন শয়তান আপনাকে দখল করে রেখেছে। মাওলানা সাহেব যদি এখন বাড়িতে যেয়ে সালাম দেয়, স্ত্রী আর বউ যদি সালামের জবাব না দিয়ে বলে শুকুরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে না? না। উনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকে, চিন্তা করবে কি, শিক্ষিতা মেয়ে, ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্র ঘরের মেয়ে, সালাম দিলাম উত্তর না দিয়ে গালি দেয় কেন? অবশ্যই জিনে ধরেছে। কারণ মাথা ভালো থাকলে তো আমার মাথার উপরে কথাই বলার কথা না, অথচ গালি দিচ্ছে। ও স্বাভাবিক নেই, ওরে কিসে ধরেছে? বলেন বলেন। এখন যে জিন বা শয়তানের 3টা গুণ বলবো, কোন মানুষের ভেতরে যদি থাকে, বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। বলবো শয়তান আল্লাহর কাছে 1 নম্বরে চেয়েছে, ক্বালা আনসিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনসারিন
قال فبما غويتني لأقعدن لهم إلى صراطك المستقيم জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আছে 14, 15, 16 নাম্বার আয়াত। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শয়তান যেদিন বিতাড়িত হয়ে যায়, মহান আল্লাহ বলেছিলেন তোকে আমি দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিলাম। 1 নম্বরে কোনোদিন তোকে আমি আর জান্নাতে আনবো না, 2 নম্বরে তোকে কোনোদিন ক্ষমা করব না। শয়তান কয়টা জিনিস থেকে বঞ্চিত? আরো জোরে, জোর হলো না। 1 নম্বরে কোনোদিন জান্নাতে, 2 নম্বরে কোনোদিনও আল্লাহর ক্ষমা। 3টা জিনিস ওই সময় অলরেডি চেয়েছে। 1 নম্বরে আনসিরনি লা ইয়াউমি বাসুন, আল্লাহ আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন যা দিয়ে দিলাম। এইজন্য বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা মানুষের না, এটা শয়তানের। আপনি আজও পৃথিবীর দিকে তাকান, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে যায়, এত মানুষ মারা যাচ্ছে, ও শয়তান মার্কা মানুষ খুব কম মরে। আপনি আন্দাজে শুনবেন, ঠিক আছে। 2 নম্বরে শয়তান বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই। আল্লাহ বলেন দিলাম। আজ তাকান তামাম দুনিয়ার দিকে, টাকা পয়সা ক্ষমতা যাদেরই বেশি, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। 3 নম্বরে শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না। লা আকুদান্না লাহুম, লামে তাকিদ মানে সাকিলা দার ফেলে মুস্তাকবিলে মারুফ। আমি আল্লাহ তোমার কাছে গ্যারান্টি দিলাম। শয়তান বলছে আল্লাহ আমি গ্যারান্টি দিলাম লা আকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে আমার সাথে নেওয়ার জন্য আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেব। এজন্য শয়তানকে আপনি সিনেমা হলের সামনে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে এরা আমার বান্ধবী। আরে পাবেন কোথায়? এই সাগর নালে তাফসীর মাহফিল হচ্ছে, দেখবেন বিভিন্ন জায়গায় বসে আছে, হয় মানুষ শয়তান হোক না জিন শয়তান হোক, কত রকমের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কি করে এখান থেকে সরানো যায় সে চিন্তা করবে। আপনি আউযু বিল্লাহ পড়ে মাহফিল আরম্ভ করেছিলেন নাকি? পড়েননি? আউযু বিল্লাহ মানে কি আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও, আত্মরক্ষা করলাম। আউযু বিল্লাহ পড়ার পর যদি মাহফিল শেষ করার আগে কেউ চলে যান, বুঝতে হবে শয়তান এখন আপনাকে ছাড়েনি। এখন দেখেন কোনটা যায়, যেটা যাবে মনে করবেন ও শয়তান এখন ওরে দখল করে আছে। তাই বলে আবার পোশাক পায়খানার জন্য বসে থাকবেন না, ওটা করে বিড়ি খেয়ে আবার চলে না। সিলেটের জন্য আর চট্টগ্রামের জন্য বিড়ির মশলা আলাদা। এরা বিড়ি খেয়ে আজানও দেয়, বিড়ি খেয়ে সিলেট বিভাগে আজান দেয়, মসজিদে ইমামতিও করে। আর আপনি আমার খুলনা বিভাগে যান, বিড়ি খেয়ে মসজিদে আপনার ঝাড়ু দিতেও দেবেন না, কারণ বিড়ি যা দিয়ে বানায় ওটা তো আমরা জানি। আমাদের কুষ্টিয়ায় ওগুলো তৈরি হয় তামাক, রোদে শুকাতে দেয়, পুকুরে সেগালে কুত্তায় পোশাক করে, পায়খানা করে, রোদে শুকিয়ে একেবারে কড়কড় করে, ওটা ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠায়। জিনিস যাই হোক ভেতরে কিন্তু মাল মশলা লেগেই থাকে। আপনি যখন শোক টান দিচ্ছেন ভেতরের জিনিস কিন্তু ভালো না। এজন্য বিড়ি সিগারেট যারা খাচ্ছেন আশা করছি আপনি ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি খান না? ইনশাআল্লাহ বলা যায়। যারা খায় তারা বলেন তো ইনশাআল্লাহ না, যারা খায় তারা কথা বলছে। তাহলে শয়তানের আকাঙ্ক্ষা ছিল কয়টা? বলেন বলেন। অভদ্র না অভদ্র? এই কোরআন শরীফ আল্লাহ ভদ্র মানুষের জন্য দিয়েছে না অভদ্র? তাহলে আপনি যদি ভদ্রলোক হতে চান, কোরআনের উপদেশ আপনি মেনে নেবেন, কোরআনের দেখানো পথে আপনি চলবেন। আর আমরা বাংলাদেশে ভদ্রলোক দেখি কাদের? সকাল 9টার সময় ওঠে, মুখ না ধুয়ে চা খায়, ভদ্রলোক না?
মুত্তাকিদের জন্য, ভদ্রলোকদের জন্য আল্লাহ কোরআনে কারীমটা উপদেশ হিসাবে, পথ নির্দেশিকা হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে ভদ্রলোক হওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। দরুদ ও সালাম পাঠ করার মাধ্যমে সূরা তাওবার 72 নম্বর আয়াতটা আমরা পড়েছি। কত? 72 তো না 71? 72। জবান খুলে তাফসীর আকারে কথা বলবো, এই জন্য তেলাওয়াতকৃত আয়াতটা আপনার জবানও একবার পড়েন, যেন প্রতিটি অক্ষরে 10টা নেকি অলরেডি হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। তাফসীর হবে তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস না। আমরা কোরআন বিল কোরআন করব আজকে। সূরা তাওবার 72 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। কোন আয়াত থেকে কথা শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। শুদ্ধ তেলাওয়াত, মাতৃভাষায় অর্থ, ঐতিহাসিক প্রেক্ষাপট, বাস্তব ব্যাখ্যা আর মূল শিক্ষা। কয়টা? আমরা শুদ্ধ তেলাওয়াত করে অলরেডি অনেকের আমলনামায় আল্লাহ এক একটি অক্ষরে 10টা করে লিখেই দিয়েছেন। দ্বিতীয় নাম্বার আমরা অর্থের দিকে যাই। আমাদের মাতৃভাষা যেটা বাংলা, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ নিজে ওয়াদা করছেন তার মুমিন বান্দা বান্দীদের সাথে। তাদের সাথে কি ওয়াদা দিলেন? জান্নাত, তাদেরকে তিনি বাগান দেবেন। চায়ের বাগান, জান্নাত মানে বাগান, প্রশনন। আল্লাহ এমন জান্নাত, এমন বাগান দেবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে আপনাকে আল্লাহ থাকতে দেবে। ও মাসাকিনা তাজ্জিবাতান, বসবাস করার জন্য পবিত্র ঘর আপনাকে আল্লাহ দান করবে জান্নাতে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যত নিয়ামতই আছে সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হচ্ছে মুমিন জীবনের মহা সফলতা। আমরা মাতৃভাষায় বললাম, এবার প্রেক্ষাপটের দিকে যাচ্ছি। আল্লাহ পাক ওয়াদা করছেন নিচে, ওয়াদা করছেন কে? ছাত্রের মতো জবাব দেন কে? যদি জবাব দিতে ব্যর্থ হন, আপনাকে কিন্তু আরো নিচের ক্লাসে নামিয়ে দেওয়া হবে। এক ছেলে নাকি কাঁদছিল রেজাল্ট বের হওয়ার পরে। ওই কাঁদিস কেন? ফেল করেছিস, কথা বলে না। কি বলবি তো ফেল কিনা, কথা বলে না। যে ধমক দিয়েছে, এই বল তুই পাস না ফেল। বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আর 3 বছর লাগবে। আমি কাঁদি এই জন্য যে আমি ছিলাম কি আর করলাম কি, পরীক্ষা না দেওয়াই ভালো ছিল। এমন পরীক্ষা দিয়েছে 5 থেকে নামিয়েছে কিসে? 3। এখানে যদি আপনি যে কটা প্রশ্নের উত্তর জবাব যদি সঠিকভাবে দিতে না পারেন, আজকে থেকে আপনার 5 থেকে নামানো হবে 3-তে। পাস করলে 6-এ তুলে দেব। এখানে ওয়াদা করছেন সরাসরি কে? এই ওয়াদা কি আমি আমির হামজার মতো, মাওলানা সাইমের মতো? বলেন বলেন। আমাদের অনেকের ওয়াদা সকাল বেলা দিলে বিকালে আসতে আসতে উল্টিয়ে যায়।
কত ওয়াদা নির্বাচনের সময় মানুষ দেয়, অনেকের জীবনের একটা ওয়াদাও ঠিক থাকে না। আর আল্লাহর ওয়াদা কিন্তু এরকম না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ যদি কোনো ওয়াদা একবার করি ওটা কোনোদিন ভঙ্গ করি না। তাহলে আমরা মুমিন হিসাবে 100% বিশ্বাস করি এখানে যে ওয়াদাগুলো আল্লাহ দিচ্ছেন অবশ্যই তিনি কার্যকর করবেন। বিশ্বাস আছে আপনার আল্লাহর ওয়াদার উপরে? আছে ওয়াদার উপরে। ওয়াদা শব্দটা আল্লাহ ওয়াদা শব্দ দিয়ে আরম্ভ করলেন আয়াতটা। এত বড় গুরুত্বপূর্ণ ইসলামের একটা বিষয় ওয়াদা। নবীজি বলেন মানুষ মুনাফিক হওয়ার জন্য ওয়াদা ভঙ্গ করাই যথেষ্ট। কাবা শরীফে দেখলাম এক লোক ওয়াদা দিচ্ছে, আল্লাহ আমি মরণ চাই। চিন্তা করলাম আল্লাহ তো মরে যাবে, কারণ কাবার গিলাফ করে দোয়া করলেও কবুল হয়। বললাম মুরব্বি বাড়ি কোথায়? বলছে বাংলাদেশ। কোন জেলায়? নোয়াখালী। কোন থানার? কোম্পানিগঞ্জ, ওবায়দুল কাদেরের এলাকায়। ঠিক আছে, আপনি কি ওয়াদা করছেন আল্লাহর সাথে? বলছে আমি মরবো। মরবেন মানে? হ্যাঁ, আমি দেশে যাব না, আমাদের দেশে কিছু নেই। এই দেশে আল্লাহর নবীর রওজা আছে, কাবা ঘর আছে, মরলেই জান্নাত, এজন্য আমি মরবো। ওরা হাত ধরে বললাম চলেন যাই। কোথায়? হোস্টেলে যেখানে থাকি ওখানে নিয়ে যে চা নাস্তা দিলাম। হঠাৎ দেখি বাইরে ঝড় হচ্ছে। ডাক দিয়ে বললাম মুরব্বি আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনার ওয়াদা কমপ্লিট, আপনি এবার প্রস্তুতি নিন, আপনি মরবেন। আমার এবছর হুজুরের দোয়া তো আমি এবছরের জন্য করিনি। দেখিয়ে দোয়া পাঠিয়ে এবছরের জন্য দোয়া করিনি, আগামী তো যদি আসি তখন। তারপরের বছর আমি নোয়াখালী কোম্পানিগঞ্জে গিয়েছিলাম মাহফিলে। ওই মুরব্বি এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়। তার মানে যাবেও না, মরবেও না। আল্লাহর সাথে ওয়াদা দিয়েও মানুষ অনেকে ঠিক রাখে না। কথা বলেন না? আর যিনি এখানে ওয়াদা দিচ্ছেন উনি এরকম বলেন বলেন। অনেক গুরুত্বপূর্ণ শব্দ এটা ওয়াদা। হাজার হাজার কথাই ওয়াদার ভেতরে আছে। এখানে সরাসরি যেহেতু ওয়াদা দিচ্ছেন আমাদের মালিক আল্লাহ, কাদের সাথে দিয়েছেন? মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন নারী এবং মুমিন পুরুষের সাথে। কাদের সাথে? তাম দুনিয়ায় এখন 750 কোটি মানুষ আছে, মাত্র 175 কোটি আমরা মুসলিম মুমিন। আমাদের সাথে আল্লাহ ওয়াদা দিলেন, বাকি 550 কোটি ওগুলো মাইনাস, ওদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নেই। কথা বলেন না? আমাদের সাথে ওয়াদা দিয়েছেন জান্নাত, আল্লাহ বাগান দেবেন, আর ওরা মারা গেলে ওদের কোনো বাগান নেই, মরণের পরে ওদের জন্য আগুন। আমাদের সাথে আল্লাহ ওয়াদা দিলেন যারা মুমিন। এবার আমার প্রশ্ন, আমরা মুমিন আছি কিনা? আমরা যদি মুমিন হতে না পারি, আল্লাহর ওয়াদা আমাদের সাথে না। কথা বলে না? কোন মানুষ যদি মুমিন হতে চায় তাকে 4টা শর্ত মানা লাগবে। এটা মালানা কায়দা পড়েছিল ছোটবেলায় যারা, ওই সময় কিন্তু আপনি স্মরণ করিয়েছেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ওই সময় আমিও বুঝি নাই কি পড়লাম, কিন্তু এখন টের পাচ্ছি যে সব এর ভেতরে। কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, আর আল্লাহর উপরে ঈমান আনা ছাড়া মুমিন হওয়াই, এই কথা বলে না? আল্লাহর উপরে ঈমান আনা ছাড়া মুমিন হওয়া, ঈমান এত বড় দামি জিনিস। আল্লাহর উপরে কোন মানুষ যদি 80 বছর পর্যন্ত গুনাহ করে, আর যদি ঈমান আনতে পারে, আমল যদি নাও থাকে, আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। একটা লোক 80 বছর বয়সে ঈমান এনেছে, সকাল 10টায়, কয়টা? 11টার সময় মারা গেল। 1 ঘন্টা হায়াত পেয়েছে ঈমানের সাথে। ও জান্নাতি না জাহান্নামী? ও তো নামাজ পড়ে নাই, তারপরও জান্নাতি, কারণ ঈমান আছে। ওর কি আছে? আরো জোরে বলেন। মাওলানা সাহেব 80 বছর বয়সে ঈমান এনেছে, সকাল 10টায়, দুপুর 2টায় মারা গেল। জান্নাতি না জাহান্নামী? একবার আপনি বলতে পারবেন না, কারণ জোহরের নামাজ ছিল ফরজ।
ওনার না 1 ঘন্টা হায়াত ছিল, উনি জোহরের নামাজ পায়নি, কিন্তু উনি তো 1 ওয়াক্ত পেয়েছে। মাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল ওনার জীবনে, 4 ঘন্টা হায়াতে পড়ে নাই। এজন্য সরাসরি ওনার মতো আপনি এনাকে জান্নাত দিতে পারেন না। এনাকে জান্নাতে দিতে হলে ওই 1 ওয়াক্ত নামাজের হিসাব কিয়ামতে আগে দেওয়া লাগবে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যে আবু লুলু নামে এই দুর্বৃত্ত অস্ত্র দিয়ে পেটের ভেতরে ছোরা ঢুকিয়েছিল, খাবার দিচ্ছিল, পেটের জায়গা দিয়ে বেরিয়ে যায়। ফজরের নামাজের সময় ঘটনা, জোহরের নামাজের পরে তার হুঁশ আসে। হযরত ওমর হুঁশ ফিরে পাওয়ার পরে বললেন, নবীর সাহাবীরা, আমার ইমামতিতে, আমার জিম্মাদারিতে যে ফজরের নামাজটা আরম্ভ হয়েছিল, 1 রাকাত পরে আমার আর হুঁশ নেই, কি হয়েছে? তোমরা কি বাকি রাকাত নামাজ আদায় করেছো না নামাজ নষ্ট করে ফেলেছো? হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আপনাকে পাশে রেখে আমরা বাকি 1 রাকাত নামাজ আমার ইমামতিতে পড়ে ফেলেছি। হযরত ওমর বলেন, এখন কত বাজে? তার মানে এখন দুপুর পার হয়ে গেছে, জোহরের নামাজের সময় শেষ। হযরত ওমর বললেন, নবীর সাহাবীরা, আমার উপরে যে দায়িত্ব আছে খেলাফতের, এটা আমি আর রাখতে চাই না। তোমাদের ভেতরে যাকে যোগ্যতা সম্পন্ন মনে করো তার দায়িত্ব নিয়ে নাও। সাহাবীরা বলে, না, আপনি এখনো জীবিত আছেন, এই দায়িত্ব আমরা নিতে পারি না। হযরত ওমর বলে, দেখো, নামাজ এমন একটা বিধান, নামাজ যে পড়ে না আল্লাহর কোনো দায়িত্ব তার বান্দার উপরে থাকে না। আমি যেহেতু 1 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছি অজ্ঞান থাকা অবস্থায়, সুতরাং আমার উপরে আল্লাহর দায়িত্ব আছে কিনা আমি জানি না। আমি নিজে আল্লাহর জিম্মায় নেই, তোমাদের দায়িত্ব কি করে নেব? 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে যদি দায়িত্ব নিতে অস্বীকার করে, আমাদের যারা দায়িত্বে থাকে জীবনেও নামাজ পড়ে না। আমরা একটু ভয় করে না, মাত্র 1 ওয়াক্ত নামাজ দেওয়া জ্ঞান ছিল, পড়তে পারে না। যাদের হুঁশ থাকে না তাদের উপর তো নামাজ ফরজ না। এই অবস্থায় উনি ভয় পাচ্ছেন না, আমি তো আল্লাহর জিম্মার বাইরে চলে গেলাম, কারণ আমি নামাজ পড়ি নাই, আল্লাহর জিম্মায় আমি নেই। আল্লাহ যদি দায়িত্ব না নেয়, আমার দায়িত্ব নেবে কে? আর আমি যদি আল্লাহর দায়িত্বে না থাকি, বিশাল সাম্রাজ্য 12,500 বর্গ কিলোমিটার আমি চালাবো কার দায়িত্বে থেকে? তিনি রাজি না। আর কত বেনামাজি আজ আমাদের দায়িত্ব নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা সিদ্ধান্ত নিতে চাই, কোন বেনামাজিকে আমরা সামনে দেব না। এক কথা বুঝতেছে? 1 ওয়াক্ত নামাজ ওনার জীবনে ছিল না, এই জন্য আল্লাহ সরাসরি জান্নাত দেবেন আমরা বলতে পারলাম না। উনি হিসাব যদি দিতে পারে নামাজে, তারপরে আল্লাহ জান্নাত দিলেও দিতে পারে, না দিলে শাস্তি দিতে পারে। কথা বলে না কেন? কিন্তু উনি যদি ঈমান আনতে পারে, ঈমান আনা ছাড়া কোন মানুষ মুমিন হতে পারে না। ঈমান আনতে হলে কমপক্ষে 4টা শর্ত আপনাকে মানা লাগবে। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনারা ঈমান এনেছেন, এই জবাব দেন না কেন? আপনি যদি ঈমান আনতে চান, কয়টা শর্ত মানা লাগে? আরো জোরে, জোর হলো না। আরে আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে। অন্যান্য যত ধর্ম দুনিয়া ঘুরে 4,500 ধর্ম, প্রতিটি ধর্মের সাথে ইসলামের সাথে কন্ট্রাডিকশন এই জায়গায়। অন্যান্য ধর্মে সবাই তাদের দেবতা আছে, অস্তিত্ব মানে, আমরাও আমাদের আল্লাহ আছে, অস্তিত্ব। বলেন বলেন, আমাদের আল্লাহ নেই? অস্তিত্ব আছে না? অন্য ধর্মে যারা আছে তাদের দেবতা আছে, অস্তিত্ব। তার মানে মিলে গেল প্রথমটা। আমি ঈমান আনতে হলে কয়টা শর্ত বললাম? আরো জোরে বলেন। আপনি এবার মিলাবেন তো। অস্তিত্ব আমরা মানি, হিন্দুরা মানে ওদের দেবতার, খ্রিস্টানরা মানে, ইহুদিরা মানে, বৌদ্ধরা মানে, তাম দুনিয়ায় 4,500 ধর্ম, কম বেশি তাদের দেবতা, তারা যাকে বলে ভগবান তার অস্তিত্ব তারা মানে। আমরাও আমাদের আল্লাহর অস্তিত্ব। দ্বিতীয় নম্বরটা কি? বিআসমাইহি ওয়া সিফাতিহি, এমন আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি যার নাম আছে, নাম আছে। অন্যান্য ধর্মে যারা আছে তারাও তাদের দেবতাকে বিশ্বাস করে, তাদের নাম নেই।
আমরা আমাদের আল্লাহকে মানি এমন আল্লাহকে যার নাম আছে কয়টা? 5000। 99টা শুধু কায়দায় আছে। তাফসীরে মাসারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন আল্লাহর নাম আছে 5000। এগুলো সামারাইজ করে মহান আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 3টা নাম আছে, এই 3টা নামের ভেতরে আল্লাহর